সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ঈদের স্পেশাল একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা শনপাপড়ির মতো ঝুরঝুরে লাচ্ছা সেমাইয়ের একটি রেসিপি। চমৎকার এই রেসিপিটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটুখানি গরম হলেই এখানে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকে এখানে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। যখন ভাজা হয়ে আসবে তখন দেখতে পাবেন বাদামটা একটুখানি ফেটে ফেটে গেছে আর এর রঙটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম। কিশমিশ এবং কাজু বাদাম দেবার পর বেশিক্ষণ ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিলেই হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে সাদা রঙের লাচ্ছা সেমাই 200 গ্রাম নিয়েছি। সেমাইটা দেবার পর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন সেমাইটাকে নেড়েচেড়ে নিচ্ছি। লাচ্ছা সেমাই এমনিতেই মুচমুচে থাকে, তারপরে এখানে হালকা করে ভেজে নিলে আরও মুচমুচে হয়ে আসে। এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। এখানে আমি তাজা নারকেল কুড়ে নিয়েছি, আপনারা চাইলে ড্রাই কোকোনাট ব্যবহার করতে পারেন। নারকেল দেবার পর 1 মিনিটের মতো এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে বেশি খেতে পছন্দ করেন সে বেশি দেবেন। আমার কাছে 1/3 কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে। চিনিটা দেবার পর আমি এটাকে আরও নেড়েচেড়ে নিচ্ছি। এখানে প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি, আর এ সময় চুলার ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এর চেয়ে বেশি পরিমাণেও দিতে পারেন, তাহলেও স্বাদটা বেড়ে যাবে। অবশ্য সবটাই আপনাদের পছন্দের উপরেই। আবারও সেমাইটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে কিন্তু এটা প্রায় হয়েই এসেছে। আর একটু এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমি দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। যখন এটা ঠান্ডা হবে তখন আরও বেশি মুচমুচে হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই চমৎকার ছিল। আর কতটা চমৎকার ছিল সেটা এই রেসিপি ফলো করে রান্না করে খেলেই বুঝতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।